বর্তমান সমাজ কেমন? আরে পৃথিবীতে যত শাসক এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছাড়া, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছাড়া, আরো কিছু হকপন্থী শাসক ছাড়া পৃথিবীতে যত শাসক এসেছে সমস্ত শাসক ছিল জুলুমবাজ, অত্যাচারী। তারা মানুষের উপরে জুলুম করেছে, তারা মানুষের উপরে অত্যাচার করেছে। বাংলাদেশে যেরকম জুলুম অত্যাচার হয়েছে, সিরিয়ার মাটিতে বাশার আল আসাদ সিদনিয়া কারাগার তৈরি করে, বাংলাদেশে আয়নাঘর তৈরি করে মানুষের উপরে অত্যাচার হয়েছে। সিদনিয়া কারাগার তৈরি করে কত মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তার মানে যারা শাসক হয় তারা জুলুম করে, তারা অত্যাচার করে, তারা মানুষের উপরে জুলুম অত্যাচার করে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, ভোটের মাধ্যমে সরকার গঠন হলে সেই সরকার দিয়ে কখনো কল্যাণ পাওয়া যায় না। যদি কল্যাণ পেতে চায় তাহলে তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে কল্যাণ পাওয়া সম্ভব। এই বাংলাদেশের সমস্ত মানুষ যদি তারা ভোট দিয়ে একজনকে ক্ষমতায় নির্বাচন করে, এরপরে সে যদি ক্ষমতায় যায়, আর যদি ক্ষমতায় যাওয়ার পরে সে বলে আমি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করব, বাংলাদেশে যত মানুষ আছে বেনামাজি তারা সালাত আদায় না করলে তাদের জেলখানায় বন্দী করব, তাদেরকে আটক করব, বাংলাদেশের যত মাজার আছে সমস্ত মাজার ভেঙে দিব, সমস্ত মাজার বন্ধ করব, যত বিদাত আছে বিদাতের আঁকড়া উড়িয়ে দেব। এটা যদি ক্ষমতায় যাওয়ার পরে কোন শাসক বলে যেই জাতির লোকেরা ভোট দিয়ে তাকে ক্ষমতায় উঠিয়েছিল, ওই জাতির লোকেরা আবার ঘুরে দাঁড়িয়ে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য পায়তারা করবে। কেন? তাদের মধ্যে তাওহীদ নেই, তারা তাওহীদ বোঝেনি, তারা শিরক বোঝেনি, তারা বিদআত বোঝেনি। বাংলাদেশে বর্তমান যে উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনাকে কি ভোট দিয়ে আপনারা উঠিয়েছেন? আরো জোরে বলেন, ভোট দিয়েছেন? ভোট দিতে হয় নাই। সমাজের কিছু যুবক ছেলেপেলেরা, সমাজের যুবকেরা তারা বুঝেছে তাকে দিলে হয়তো ভালো হবে, তাই তারা তাকে দায়িত্ব দিয়েছে। ঠিক বাংলাদেশের মানুষ যদি তাওহীদবাদী হয় তাহলে বাংলাদেশের মানুষের মাথায় আল্লাহ বুদ্ধি তৈরি করে দিবেন এবং শাসক দান করবেন, খলিফা দান করবেন। আল্লাহর রাষ্ট্রে আল্লাহর দিন কায়েম হবে, এই রাষ্ট্রে এই সমাজে আল্লাহর দিন বাস্তবায়ন হবে। ভোট পদ্ধতি আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি লাগবে না। অতএব আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে। 24 সাল যেমন 25 সাল আরো খারাপ, 25 সাল যেমন 26 সাল আরো খারাপ, 26 সাল যেমন 30 সাল আরো খারাপ। দিন যত গড়াবে তত মানুষ খারাপ হতে থাকবে। এটাই হলো সমাজের নীতি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব তিনি যা বলেছেন তাই ঘটবে, ব্যতিক্রম ঘটবে না। তিনি নিজের থেকে কিছু বলেন না, যা বলেন তা ওহী। কিয়ামতের পূর্বে আরেকটি জরুরি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আল্লাহর নবী যে ইসলাম রেখে গেছে ওই ইসলাম পাওয়া যাবে না, ওই ইসলাম উঠে যাবে। সুন্নাতের জায়গা বিদআত দখল করে নিবে, বিদআত এসে সুন্নাতকে হটিয়ে দিবে, সুন্নাত চলে যাবে, রাসূলের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। এজন্যই বুখারীর 650 নম্বর হাদিসে এসেছে, উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুগদুবুন। একদিন আবু দারদা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায়, অনেক রাগ করে। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণ কি? কেন রেগে গেছেন? তখন তিনি বললেন, মা আগদবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন, কেন রেগে গেছেন? তখন তিনি বললেন, ওয়াল্লাহি
আল্লাহর কসম, আল্লাহর শপথ, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ, জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কিছু আমি সমাজে দেখতে পাচ্ছি না। মানুষ শুধু জামাতে সালাত আদায় করে এটাই আছে, কিন্তু তার দ্বীনের আর কিছুই নাই, তাই আমি রেগে গেছি। এই কথা যদি তখন বলে থাকেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিরমিজি 2447 নম্বর হাদিসের মধ্যে একই কথা বললেন, মা আ'রাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সময়ে চর্চিত দ্বীনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। যেটা রাসূলের সময় চর্চিত হতো ওই দিন আমি সমাজে দেখতে পাচ্ছি না। সাহাবীরা বললেন, আইনা সালাহ, সালাত তো আছে, নামাজ তো আছে। তখন তিনি বললেন, আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা কাদ আলিমতুম, আরে নামাজে কি অলসতা তৈরি করেছে, নামাজে কি অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো। ওরা সালাত আদায় করে অলসতা নিয়ে, ওরা সালাত আদায় করে অবহেলা নিয়ে, ঠিক না? সালাত আছে অবহেলার সাথে, অলসতার সাথে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ মিথ্যা বলেন? তাহলে আল্লাহ যদি বলে